খালেদা জিয়ার যে আজকের এই পরিস্থিতি, যে অবস্থা হয়ে সে মারা গেছে, এটার জন্য তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ দেয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে। এটা নতুন করে বলার কিছু নাই। তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে স্লো পয়জনিং করা হচ্ছে, তাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে দেওয়া হয়নি, দেশে বসে ভালোভাবে চিকিৎসা করবে সেটাও তাকে করতে দেওয়া হয়নি। সব কিছু মিলে তো আসলে আওয়ামী লীগের জন্য দায়ী এবং এই শেখ হাসিনার জন্য দায়ী। বাংলাদেশের সাবেক সফল 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি রায়ন্দা বাজারের জরুরি সেবা ছাড়া সব দোকানগুলো স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রেখেছে। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। গতকালকের রাত্রে আমি যখন ফেসবুকে দেখলাম যে সারা বাংলাদেশে দোকান মালিক সমিতি এবং ব্যবসায়ী সমিতি তারা প্রেস লিস্ট দিছে যে আমরা তার সম্মানে তার জানাজার পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ জানাজা পর্যন্ত আমরা সমগ্র বাংলাদেশে আমরা দোকানপাট বন্ধ রাখব। পরবর্তীতে আমি বাজার কমিটির সাধারণ সম্পাদক তার সাথে কথা বলি, সে সাথে সাথে মাইকিংয়ের জন্য মাইক নামিয়ে দেয়। আর সেটা একটু দেরি হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত ইচ্ছাতেই মনের ভিতর থেকে, আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে তারা এই দোকানপাট বন্ধ রাখছে। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে অনেক জোর করে অনেক কিছু করতে হয়, দোকানপাট জোর করে বন্ধ করে, তারপরে শোক জোর করে পালন করা হয়। কিন্তু ব্যতিক্রম হলো খালেদা জিয়ার যে এই শোক দিবস, এইটা কোনো শক্তির মাধ্যমে করা হয়নি, প্রত্যেকে তার মনের ভিতর থেকে শ্রদ্ধার সাথে এই জিনিসটা করেছে। এজন্য সমগ্র ব্যবসায়ীদের আন্তরিকভাবে ধন্যবাদ। এইটা কোনো রকমের সরকারি পক্ষ থেকে বা দলীয় পক্ষ থেকে কোনোভাবে কোনো হ্যামারিং করা হয়নি, তাদেরকে বলাও হয়নি। ব্যবসায়ীরা তাদের মনের শ্রদ্ধা ভরে তাকে এই শ্রদ্ধাটা জানিয়েছে। এক্ষেত্রে কোনো রকমের কারো কার্পণ্যতা নেই। আপনি উল্লেখ করেছেন যে এর আগে অনেক হ্যামারিং করে দোকান বন্ধ রাখতে হয়েছে। কারা হ্যামারিং করেছে আসলে? এটা বিগত দিনে আমরা তো দেখেছি, আওয়ামী লীগ সরকার তারা তো হ্যামারিং করছে, অর্থাৎ বাজারে ঢুকতো, এই অমুকের ফ্ল্যাগটা ছোট বড় উপরে টানাইছি, এগুলো নিয়ে অনেক মারপিট করছে, এই ব্যবসায়ীদের গায়ে হাত পর্যন্ত দিছে। দোকান হয়তো বা কেউ একটু খোলা রাখছে, আইসা তাকে মাইর দেওয়া হয়েছে। বিগত দিনে এগুলো তো অ্যাভেলেবেল, আর সে কারণেই তাদের আজকের এই পরিণতি। আপনি বিএনপির পক্ষ থেকে কোনো রকমের নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোনো কর্মসূচি কেউ করবে না, এমনি দলীয়ভাবে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। কিন্তু এই দোকানপাট বন্ধ রাখবে এটা কিন্তু দলীয়ভাবে বলা হয়নি। আপনি যেহেতু আওয়ামী লীগের কথা বললেন, আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতারা তারা শোক জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? এটা স্বাভাবিক, এটা আমরা বাংলাদেশের কালচারে দেখি, কেউ মৃত্যুবরণ করলে শোক জানায়, তা নাহলে মানুষ তাদের তো এমনিতেই সিসি করে, আর এটা না করলে আরও তারা অনেক দূরে চলে যাবে মানুষের কাছ থেকে। তো সে কারণে স্বাভাবিক এটা করে। কিন্তু খালেদা জিয়ার যে আজকের এই পরিস্থিতি, যে অবস্থা হয়ে সে মারা গেছে, এটার জন্য তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ দেয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে। এটা নতুন করে বলার কিছু নাই। তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে স্লো পয়জনিং করা হচ্ছে, তাকে ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে দেওয়া হয়নি, দেশে বসে ভালোভাবে চিকিৎসা করবে সেটাও তাকে করতে দেওয়া হয়নি। সব কিছু মিলে তো আসলে আওয়ামী লীগের জন্য দায়ী এবং এই শেখ হাসিনার জন্য দায়ী। আচ্ছা, আমরা দেখলাম ঢাকায় আজকে তার জানাজায় মানুষের ঢল নেমেছে। কেউ কেউ বলছেন যে ইতিহাসে এত বড় জানাজা কারো হয়েছে কিনা জানা নেই। আপনি বলবেন যে আসলে জানাজায় এত মানুষের উপস্থিতি কেন? আসলে এটা প্রমাণ করে যে সে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন এবং থাকবে। আপনি দেখেন, আমরা যতটা দেখেছি বিগত বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা একটা সময় হয়েছে জিয়াউর রহমানের। এরপরে আমাদের নেতা তারেক জিয়া যে দেশে আসলো, সে যে মানুষ হয়েছে, সেটা নট অনলি বাংলাদেশের মিডিয়া, বিশ্বের মিডিয়া পর্যন্ত বলছে যে এত লোক সচরাচর সারা বিশ্বের, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এত লোক অ্যারেঞ্জ হয়েছে খুব কম প্রোগ্রামে। সেটা কিন্তু তারেক জিয়ার প্রোগ্রামে হয়েছে। এবং সর্বশেষ আজকেরও ইতিহাস হবে, এই জানাজাটাও ইতিহাস হবে। এটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেতা এবং নেত্রীর উদাহরণ। এটা নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশ মানে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এই দলটা মেহনতি মানুষের, গরিব মানুষের দল হিসাবে পরিচিত এবং সেই হিসাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং
তা প্রত্যেকটা প্রোগ্রাম এবং প্রত্যেকটা অকেশনে এটা প্রমাণ হয় যে আসলেই এই দলটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কিনা।